আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের একটা পীর সাহেব এনায়েতুল্লাহ আব্বাসী সে সরাসরি বিএনপির পক্ষ নিয়েছে। তিনি বলেছেন যে বিএনপি সংখ্যাগরিষ্ঠভাবে আসন পাবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। তো আমরা যুগে যুগে দেখেছি এই পীরেদের যে গত 15 বছরে হাসিনার আমলে ইসলামী দলের উপর এত পরিমাণ জুলুম নির্যাতন হয়েছে, শুধু জামাত ইসলাম না, হেফাজতে ইসলামের উপরেও কিন্তু আছে। কিন্তু এই আব্বাসী পীর, তারপরে চরমনাই পীর, এদের গায়ে একটা ফুলের টোকাও পড়েনি। কিন্তু এরা বড় বড় গলায় কথাও বলেছে, পড়ে না, এদের গায়ে পড়ে না। তো আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন যে বাতিলের সাথে ইসলামপন্থীদের সংঘর্ষ হবে। যারা সঠিক ইসলামের পথে আছে, যারা সঠিক ইসলামিক রাজনীতি করে, তাদের সংঘর্ষ হবে। মানে শয়তানের সাথে মুসলমানদের সংঘর্ষ হবে। সিরাতুল মুস্তাকিমের পথে শয়তান বসে থাকবে, যেতে দিবে না। তো তাহলে এই ভণ্ড পীরেরা বড় বড় গলায় কথা বলে, এখন আবার এসে তারেক রহমানের পক্ষ নিচ্ছে। তার মানে এই ভণ্ড পীর যে তারেক রহমানের পক্ষ নিল বা তারেক রহমানের পক্ষে কথা বলল, এর অনুসারী যারা আছে তারা চিন্তা করবে জামাতে ইসলামীকে ভোট দিয়ে আমি ভোট নষ্ট করব, তারেক রহমানকেই ভোট দিই। এই ভণ্ড পীর তারেক রহমানের পক্ষ নিচ্ছে। এই ভণ্ড পীর কি জানে না যে বিএনপি পর্যন্ত 200-250 মানুষ হত্যা করছে? এই ভণ্ড পীর কোরআনের এত আয়াতের, হাদিসের এত রেফারেন্স দেয়। এই ভণ্ড পীর জানে না যে আল্লাহ তাআলা কোরআনে বলেছে কেউ যদি একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। এই ভণ্ড পীর কি জানে না যে এই 250 মানুষ যে বিএনপি হত্যা করছে, এর মধ্যে যদি একটা নিরাপরাধ মানুষ থাকে, তাহলে তো সারা পৃথিবীর যত মানুষ আছে সবগুলো মানুষ, মানে 800 কোটি মানুষকে হত্যা করার সমান পাপ হলো। এই ভণ্ড পীর যে তারেক রহমানের পক্ষ নিল, তো তাহলে 800 কোটি মানুষ হত্যার পাপ কি এই ভণ্ড পীরের আমলনামায় আসবে না? যুগে যুগে এরকম অনেক ভণ্ড পীর আছে, তারা বাতিলদের সাথে আপোষ করে চলেছে। এরা বাতিলের সাথে আপোষ করে এবং জনগণের টাকা আত্মসাৎ করে। এরা কোরআনকে, হাদিসকে বিক্রি করে জনগণের টাকা আত্মসাৎ করে। আপনাদের কি আশা ছিল না একদিকে চাঁদাবাজ লুটতারাসের দল, আর একদিকে দেশপ্রেমিক ইসলামপন্থীদের দল জোট করেছে, সেই দলের পক্ষে নেওয়া? না, এই ভণ্ড পীরেরা সেগুলো নেবে না। এই ভণ্ড পীরকে আপনারা অনেকেই মনে করেন যে খুব বড় আলেম, এসে হ্যান ত্যান এত কিছু রেফারেন্স দেয়, এ করে সে করে। কিন্তু আপনারা এই সময় এসে কি দেখলেন? বর্তমান জেনজিরা তারেক রহমানের কথায় হতাশ হয়ে গেছে। এরা চিন্তা করছিল যে তারেক রহমান হয়তো কোনো ম্যাজিক নিয়ে আসবে, 17 বছর পর দেশে আসলো, কোনো ম্যাজিক নিয়ে আসবে, দেশে কোনো দুর্নীতি চাঁদাবাজি কিছু হবে না, এবং যেগুলো কথা বলবে মেপে মেপে কথা বলবে। কারণ গত 17 বছরে যখন ভিডিও কলে দেশ চালাইছে, তখন খুব মেপে মেপে ঠান্ডা মাথায় কথা বলেছে। 2-1টা কথা ভুল হয়েছে, কিন্তু এখন প্রত্যেক দিন ভুল কথা বলতেছে। এই ভণ্ড পীর কি সেগুলো দেখে না? নীলফামারীতে যে বলতেছে আমরা যদি বিজয়ী হতে পারি, নীলফামারীতে দেব, মেডিকেল কলেজ করে দেবো। মেডিকেল কলেজ নীলফামারীতে আছে, সে নাকি এই দেশের প্রধানমন্ত্রী হবে, এই দেশ সম্পর্কে কোনো ধারণা নেই। তারপর ফরিদপুরে যে বলতেছে সোয়াবিনের বেশি চাষ হয়, সেখানে ভোটটা হয়, ওই জনগণই বলতেছে মুখে। তারপরে কয়েক জায়গায় বলতেছে ইপিজেড করবো, চিনিকল করবো, বন্ধ ছিল। তারপরে গতকালকে বলেছে যে আমরা গ্যাসের খনি আবিষ্কার করে ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেব। এই ভণ্ড পীর কি সেগুলো দেখে না? মেন কথা হলো বাংলাদেশে এত পরিমাণ চাঁদাবাজি, লুটতারা, ধর্ষণ, পাথর দিয়ে মানুষ হত্যা করা হলো, সেই দলের পক্ষে লিছে এই ভণ্ড পীর। তো যুগে যুগে এরকম মুনাফিকেরা থাকবেই। আপনারা দেখেছেন যে বাইতুল মোকাররমের খতিব, সে বলতেছে যে না ভোটের যখন অপশান আছে, তাহলে না ভোটেও দেওয়া যাবে, না ভোট দিব না কেন, এরকম কথা বলতেছে। এবং বলতেছে যে ইসলাম থাকলে তাকে, ইসলামী দল হলে তাকে ভোট দেওয়া যাবে না। কাকে ভোট দেওয়া লাগবে তাহলে? বিএনপিকে ভোট দেওয়া লাগবে? আপনি এত বড় একটা বাইতুল মোকাররম মসজিদের খতিব, বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় একটা মসজিদের খতিব, আপনার মুখে এরকম কথা মানায়? আর বাইতুল মোকাররম মসজিদ গত 15 বছর ধরে, তারপরেও ভালো একজন খতিব আমরা দেখতে পেলাম না। বাইতুল মোকাররমের খতিব হবে শায়েখ আহমদুল্লাহর মতো, মিজানুর রহমান আজহারের মতো, এরকম। তারপরে
মাওলানা মোজাম্মেল হক বরিশাল এরকম হুজুরেরা যদি বাইতুল মোকাররমের খতিব হয়, তাহলে জ্ঞান সেখানে মানানসই ইমাম হবে, খতিব হবে। তাছাড়া এগুলো হালতু ফালতু লোক কোত্থেকে ধরে নিয়ে আসে, তাদের কোনো মানে আধুনিকতার কোনো জ্ঞান নেই। বর্তমান এআই এর যুগ, মানে কোরআন কিন্তু দেখেন আধুনিকতার সাথে তাল মিলে চলতেছে। এই 1550 বছর চলে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগ থেকে এখন পর্যন্ত, কোরআন নাজিল হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোরআনের সাথে কেউ ডিপেন্ড করতে পারেনি। অথচ এই হুজুরেরা ব্যাকডেট হুজুর, এই লোকদেরকে বাইতুল মোকাররমের মতো খতিব বানায় থোয়া আছে। এর আগে যে খতিব ছিল আপনারা জানেন, হাসিনাও পালাইছে, খতিবও পালাইছে। আরে ভাই, দেশের প্রধানমন্ত্রী সে স্বৈরাচার, সে গণহত্যা করেছে, মানুষ মারছে, সে পালাইছে, তুমি কেন পালালে? আপনারা শুনেছেন যে পৃথিবীর ইতিহাসে যে মসজিদের খতিব প্রধানমন্ত্রীর সাথে পালিয়ে গেছে। তো এখন আবার অযোগ্য আর একটা খতিব আসছে। আচ্ছা গেল, এই খতিবের কথা গেল। আর একটা হচ্ছে হেফাজতের আমির মহিবুল্লাহ বাবু নগরী, এই লোকটা আরো মুনাফিক। এ হচ্ছে বালাম বাউলের মতো, আবদুল্লাহ বিন উবাই বিন সালুলের মতো। এই লোকটা সারা জীবন জামাত ইসলামের বিরোধিতা করে গেছে। এ ভণ্ডপীর সরমনাই পীরেরা তাবিজ বিক্রি করে, এ করে সে করে, জাহাজের টিকিট দেয়, এগুলো নিয়ে তার কথা নেই। বা বিএনপি যে এত খুন খারাপ, এই ধর্ষণ মর্ষণ এগুলো করে আসছে, 200-250 মানুষ মারছে, এটা তো একবারে লিখিত এবং স্বীকৃত, মিডিয়া দ্বারা স্বীকৃত। এই ভণ্ডরা, এই মুনাফিকেরা কোনোদিন বলেছে এই বিষয়ে কোনো প্রতিবাদ করেছে? বা এই ঋণ খেলাপি যে 26টা প্রার্থী ঋণ খেলাপি, 39 প্রার্থী ঋণ খেলা, 26,000 কোটি টাকার মতো ঋণ খেলাপি, আওয়ামী লীগের আমলে এরা ঋণ নিয়েছে, তাদের পক্ষ নেই। আপনি চিন্তা করতে পারেন, গতকালকের ঘটনা আপনারা জানেন না, ওই যে হাসনাত আবদুল্লাহর আসনের ওই মুন্সি ভাষণ দিয়েছে যে যদি হাসনাত আবদুল্লাহর পক্ষে কেউ থাকে বা ভোট দেয়, তাহলে তাদের বাড়িঘর পুড়ে দেওয়া হবে। বাড়িঘর পুড়ে দেওয়ার পরে বিএনপি এই ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, আমরাও ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন, ভাইরাল হয়ে যাওয়ার পরে বিএনপি তাকে বহিষ্কার করেছে, মানে সব পদ থেকে তাকে বহিষ্কার করছে। তার কিছু পরে সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেছে। ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে, যারা এরকম গলাবাজি করবে তাদেরকে ধরা হচ্ছে, সে যত বড় নেতা হোক। তো দর্শক, এনায়েতুল্লাহ আব্বাসী সম্পর্কে আপনাদের মতামত কি? আপনারা একটু অ্যানালাইসিস করে মতামত দিবেন। আপনি আব্বাসীর হচ্ছে সমর্থকও হতে পারেন, আপনি একটু অ্যানালাইসিস করে মতামত দিবেন যে গত হাসিনার 15 বছরে, হাসিনার শাসন আমলে এনায়েতুল্লাহ আব্বাসী কয়বার জেল খেটেছে বা কতদিন রিমান্ডে ছিল, বা তার দলের কি ক্ষতি হয়েছে? সেও তো গলা ফাটিয়ে বড় বড় কথা বলতো। আর জামাতে ইসলামের কি হয়েছে? তো আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে হক আর বাতিলের সংঘর্ষ এটা সারা জীবন থাকবে। আল্লাহ রাসূলেরও দাঁত মোবারক শহীদ হয়েছে, আল্লাহ রাসূলের যুদ্ধ করতে হয়েছে, আল্লাহ রাসূলের হিজরত করে মদিনায় পালিয়ে যেতে হয়েছে, সব কিছু করতে। ইসলাম এত সহজভাবে আসেনি, কিন্তু এদের ইসলাম হচ্ছে হালুয়া রুটির মতো ইসলাম। তো আপনার কাছে কি মনে হয় যে আব্বাসী যে পীরটা আছে, সে যে বিএনপির পক্ষ নিচ্ছে, এটা কি তার ঠিক হয়েছে না ভুল হয়েছে? এরা কি ইসলামের পক্ষের লোক না ইসলামের বিরোধী পক্ষের লোক? সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।